মাম্মা একটু পমফ্রেট ফ্রাই একটু বানাও তো। চলো তবে আমার ছোট্ট সোনার আবদার মতো একটু পমফ্রেট ফ্রাই হয়ে যাক। দেখো প্রথমে আমি দুটো পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, টমেটো কেচাপ আর নুনটা স্কিপ হয়ে গেছে, গোলমরিচের গুঁড়োটাও স্কিপ হয়ে গেছে। তো এই দুটো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো। এবার দেখো দুটো আলাদা আলাদা প্লেট নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি সুজি একটু নিয়ে নিয়েছি। সুজিটা তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। এবার সেই মাছটাকে নিয়ে দেখো ম্যারিনেট করা মাছটাকে আমি সুজির মধ্যে একটু এপিট ওপিট ভালো করে গড়িয়ে নিয়ে এবার অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এভাবে আমি আমার দুটো মাছ এরকমভাবেই একই রকম পদ্ধতিতে আমি কমপ্লিট করে নিলাম। দেখো মাছ যখন কোটিং করে রেডি হয়ে গেছে তখন আর ভাজতে দেরি করলে হবে বলো? তাড়াতাড়ি ভাজলে তবেই তো তাড়াতাড়ি খেতে পারবো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। বা তোমরা তোমাদের পরিমাণ মতো তেল গরম করতে দেবে। হ্যাঁ অবশ্যই সাদা তেল। এবার দেখো টপাটপ আমি আমার ওই পমফ্রেট মাছগুলোকে তেলের মধ্যে ভাসা দিলাম। এবং হ্যাঁ তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে সুস্থে একটু টাইম নিয়ে পমফ্রেট মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি এখানে ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছি আর সার্ভও করে দিয়েছি। আর তোমাদের এখানে কেটে দেখাচ্ছি কেমন হয়।